আপনারা সবাই জানেন ইন্ডিয়ান সিনেমাতে অনেকগুলো সিনেম্যাটিক ইউনিভার্স অলরেডি বানানো হয়েছে, যেমন রোহিত শেট্টির কপ ইউনিভার্স, লোকেশ কানাগরাজদের এলসিইউ ইউনিভার্স, ম্যাডক্স সুপারন্যাচুরাল ইউনিভার্স এবং ইন্ডিয়ার সব থেকে বড় ইউনিভার্স স্পাই ইউনিভার্স, যেটার সমস্ত সিনেমা বক্স অফিসে ব্লকবাস্টার হিট হয়। শাহরুখ খানের পাঠান সিনেমা আসার পর থেকে সবার মনে একটা প্রশ্ন অনবরত ঘুরপাক খাচ্ছে যে আগামীতে স্পাই ইউনিভার্সে আর কোন কোন সিনেমা আসতে চলেছে। তো আজকে আমি কথা বলবো স্পাই ইউনিভার্সের আপকামিং কয়েকটা বিগেস্ট অ্যাকশন সিনেমার ব্যাপারে। ভিডিওটা অনেক ইন্টারেস্টিং হতে চলেছে, তাই ভিডিও শুরু করার আগে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দিন। আপনাকে থ্যাংক ইউ। সবার প্রথমে আমরা এটা জেনে নেই স্পাই ইউনিভার্সে এখন পর্যন্ত কয়টা সিনেমা রিলিজ হয়েছে। ইন্ডিয়ার সব থেকে বড় ইউনিভার্স স্পাই ইউনিভার্সে এখন পর্যন্ত টোটাল 5টা সিনেমা রিলিজ হয়েছে এবং এই ইউনিভার্সের শুরুটা হয়েছিল এক থা টাইগার সিনেমার মাধ্যমে। 2012 সালে রিলিজ হওয়া এই সিনেমা ওয়ার্ল্ড ওয়াইড 334 কোটি টাকা কালেকশন করেছিল। পরবর্তী সিনেমা ছিল টাইগার জিন্দা হ্যায়। 2017 সালে রিলিজ হওয়া এই সিনেমা ওয়ার্ল্ড ওয়াইড কালেকশন করে 565 কোটি টাকা এবং এটা বক্স অফিসে ম্যাসিভ হিট হয়। স্পাই ইউনিভার্সের তৃতীয় সিনেমা ছিল ওয়ার এবং এই সিনেমা রিলিজ হয় 2019 সালে এবং এটার ওয়ার্ল্ড ওয়াইড কালেকশন ছিল 575 কোটি টাকা। এরপরে আসে স্পাই ইউনিভার্সের সব থেকে বড় ব্লকবাস্টার সিনেমা পাঠান। শাহরুখ খানের এই সিনেমা ওয়ার্ল্ড ওয়াইড কালেকশন করে 1040 কোটি টাকা এবং এই সিনেমা স্পাই ইউনিভার্সের এখন পর্যন্ত হাইয়েস্ট গ্রসিং সিনেমা। আর এই সিনেমার সাথে সাথে ওয়াইআরএফ অফিসিয়ালি অ্যানাউন্স করে স্পাই ইউনিভার্সের পঞ্চম সিনেমা ছিল টাইগার 3। এই সিনেমা বক্স অফিসে 466 কোটি টাকা কালেকশন করে এবং এটাও বক্স অফিসে ব্লকবাস্টার হিট হয়। আপনি হয়তো জানেন এই ইউনিভার্সে এখন পর্যন্ত রিলিজ হওয়া সমস্ত সিনেমাই ব্লকবাস্টার হিট। এই কারণে স্পাই ইউনিভার্স ইন্ডিয়ার সব থেকে বড় ইউনিভার্সে পরিণত হয়েছে। তো চলুন এবার জেনে নেওয়া যাক স্পাই ইউনিভার্সের আপকামিং কয়েকটা বিগেস্ট অ্যাকশন সিনেমার ব্যাপারে, যেই সব সিনেমা বক্স অফিস তছনছ করার জন্য একদম প্রস্তুত। अब पठान के बनवास का टाइम खत्म हो। ওয়ার 2 স্পাই ইউনিভার্সের সাকসেসফুল সিনেমা ওয়ারের সিকুয়েল হবে। ওয়ার 2019 সালে এসেছিল, যেটা অনেক রেকর্ড ভেঙে নতুন রেকর্ড করেছিল। এই সিনেমায় আমাদের হলিউড লেভেলের অ্যাকশন দেখানো হবে। ওয়ার 2 ডিরেকশন দিবেন আয়ান মুখার্জি, যিনি ব্রহ্মাস্ত্র সিনেমাটি বানিয়েছেন এবং এই সিনেমার মেইন লিডার ঋত্বিক রোশন, কিয়ারা আডভানি এবং সাউথের পপুলার অ্যাক্টর জুনিয়র এনটিআর কে দেখতে পাবো, যেখানে আরো একবার ঋত্বিক রোশন কাবির ক্যারেক্টার প্লে করবেন এবং জুনিয়র এনটিআর ঋত্বিক রোশনকে থামানোর চেষ্টা করবে, অর্থাৎ তিনি হবেন এই সিনেমার মেইন ভিলেন। যখন দুই ইন্ডাস্ট্রির মেগাস্টার একে অপরের সঙ্গে লড়াই করবে তখন ভাবুন বক্স অফিসের কি হাল হবে। কিছু নিউজ পোর্টাল মোতাবেক ওয়ার 2 তে জিম অর্থাৎ জন আব্রাহামের ধামাকাদার ক্যামিও থাকবে, কেননা পাঠান সিনেমায় বলা হয়েছিল কোনো একটা সময় কাবির এবং জিম অনেক ভালো বন্ধু ছিল। ওয়ার 2 সিনেমার শুটিং অলরেডি শুরু হয়ে গেছে এবং এটা 2025 সালের 14 আগস্ট রিলিজ করা হবে। कोई तो होगा जो कबीर तक पहुंच सके। স্পাই ইউনিভার্সের নেক্সট সিনেমা হবে আলফা, যেটা অনেক বড় স্পাই অ্যাকশন সিনেমা হবে। এটা তো আপনারা সবাই জানেন স্পাই ইউনিভার্সের টাইগার, কবির এবং পাঠানের মতো অসাধারণ এজেন্ট রয়েছে, কিন্তু আলফা সিনেমায় আমাদের দুইটা ফিমেল এজেন্টকে দেখানো হবে, যেটার জন্য অডিয়েন্স অনেক বেশি এক্সাইটেড। এবং এই সিনেমায় আপনারা আলিয়া ভাট এবং সারবারির মতো অভিনেত্রীদেরকে দেখতে পাবেন। আলফা সিনেমায় ভিলেন হিসেবে থাকছেন লর্ড ববি দেওল, যিনি বর্তমানে বলিউডের অন্যতম একজন অভিনেতা। আলফা মুভির অ্যানাউন্সমেন্ট সম্প্রতি হয়েছে, এমনটাও শোনা গিয়েছে এই সিনেমায় ঋত্বিক রোশনের কাবির ক্যারেক্টারের ক্যামিও থাকবে। এখানে ঋত্বিক রোশন আলিয়া ভাটের মেন্টর হিসেবে থাকবেন এবং তিনি আলিয়া ভাটকে ভয়ঙ্কর স্পাই এজেন্ট বানাবে এবং এই সিনেমা আপনারা 2025 সালে দেখতে পাবেন। मेरे रास्ते से हट जा। আনটাইটেলড ফিল্ম উইথ জন আব্রাহাম, এটা স্পাই ইউনিভার্সের আপকামিং বিগেস্ট অ্যাকশন সিনেমা হতে চলেছে, যেটা ডিরেকশন দিবেন সিদ্ধার্থ আনন্দ এবং এই সিনেমায় আপনারা মেইন লিডে দেখতে পাবেন জন আব্রাহাম অর্থাৎ জিম। এটা সেই জিম যাকে আমরা পাঠান সিনেমায় ভিলেন হিসেবে দেখেছিলাম। এই সিনেমায় পাঠান সিনেমার পূর্ববর্তী কাহিনী দেখানো হবে, যে কিভাবে জিম দেশপ্রেমী থেকে আতঙ্কবাদী হয়ে গেলেন। যদি আপনি পাঠান সিনেমা দেখে থাকেন তাহলে আপনি এটা অবশ্যই জানেন যে জন আব্রাহামও একসময় ভয়ঙ্কর এজেন্ট ছিল, যিনি দেশের জন্য সবকিছু করতে পারতেন। এবং এই সিনেমায় জিমের অনেক ভয়ঙ্কর মিশন দেখানো হবে এবং এই সিনেমা আপনারা 2026 সালে দেখতে পাবেন। हिंदुस्तान के लिए तो मैं एक्चुअली मर चुका हूँ। পাঠান 2 বলিউডের আপকামিং অ্যাকশন সিনেমা। এটা 2023 সালে রিলিজ হওয়া স্পাই ইউনিভার্সের সব থেকে বেশি কালেকশন করা সিনেমা পাঠানের সিকুয়েল হবে, যেটার কনফার্মেশন সম্প্রতি হয়েছে। পাঠান শাহরুখ খানের ওয়ান অফ দ্য বেস্ট অ্যাকশন সিনেমা। যেমনটা আমরা জানি এটা স্পাই ইউনিভার্সের সিনেমা, তো এই সিনেমায় আমরা অনেকগুলো ক্যামিও দেখতে পাবো এবং এই সিনেমার মেইন লিডে আমরা দেখতে পাবো শাহরুখ খান এবং দীপিকা পাদুকোনকে। যদিও এই সিনেমায় ভিলেন হিসেবে কে থাকছেন সেটা এখনো জানা যায়নি। তো আপনি কাকে ভিলেন হিসেবে দেখতে চান? আপনার মতামত
মতামত কমেন্টে জানিয়ে যাবেন। এবং এই সিনেমা 2026 সালে রিলিজ করা হবে। और पटाखे भी लाएगा। টাইগার ভার্সেস মামা চুপ টাইগার ভার্সেস পাঠান। টাইগার ভার্সেস পাঠান স্পাই ইউনিভার্সের আপকামিং মোস্ট অ্যাওয়াইটেড সিনেমা, যেখানে আপনারা বলিউডের দুই মেগা স্টার সালমান খান এবং শাহরুখ খানকে একসঙ্গে দেখতে পাবেন। এবং এই সিনেমায় তারা একসঙ্গে থাকবে না, বরং একে অপরের বিরুদ্ধে থাকবে। যখন বলিউডের দুই মেগা স্টার একে অপরের সঙ্গে লড়াই করবে, সেটা দেখতে অনেক মজা লাগবে। এবং এই দুই মেগা স্টার যদি একসঙ্গে স্ক্রিনে আসে, তাহলে বক্স অফিসের কি যে হাল হবে। কিছু নিউজ পোর্টাল মোতাবেক এই সিনেমার বাজেট অনেক বেশি হবে, কেননা এই সিনেমার ভিলেনের জন্য হলিউড থেকে অনেক বড় স্টারকে আনা হবে। কিন্তু এই সিনেমার জন্য আপনাদেরকে অনেক লম্বা সময় ওয়েট করতে হবে, কেননা এই সিনেমা 2027 সালে রিলিজ করা হবে। ये तेरा, ये मेरा। ওয়েল, এগুলো ছিল স্পাই ইউনিভার্সের আপকামিং কয়েকটা বিগেস্ট অ্যাকশন সিনেমার তালিকা। তো আপনি কোন সিনেমার জন্য এত গাড়ি আসে? তো আপনি কোন সিনেমার জন্য অনেক বেশি এক্সাইটেড? আপনার মতামত কমেন্টে জানিয়ে যাবেন। আই হোপ ইউ লাইক দিস ভিডিও। ইফ ইউ লাইক দিস ভিডিও দেন সাবস্ক্রাইব টু মাই চ্যানেল অ্যান্ড প্রেস দ্য বেল আইকন। থ্যাঙ্কস ফর ওয়াচিং। ওকে, ভয়েস দেওয়া শেষ। মাম্মা আসো, কোলে আসো।